লক্ষ্মী ভান্ডার জন্য বাড়িয়ে দেয় দিদি। লক্ষ্মীর ভান্ডার তো ওই যে 1000 যেটা ছিল 1200 হয়েছে, আর যেটা 500 দিত 1000 দেবে। 1200 2000 দিলে হবে না? দেখো বোঝো অবস্থা। এবার সেটা আপনারা দিদিকে কোনো খবর রাখো তুমি? তোমার মেয়ে এক্সট্রা ক্লাসের কথা বলে বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যায়। বলো কি, তাই নাকি? তা তুমি জানলা কি করে? এই দেখো আবার মেসেজ দিছে। আজকে যেভাবে চুপি চুপি দেখা করছি কালকেও করব। ওর ঠ্যাং ভেঙে হাতে ধরাই দাও। ফোনটা তোমার। প্রমিস করো আমি মরে গেলে কখনো দ্বিতীয় বিয়ে করবা না। দ্বিতীয় বিয়ে তো দূরের কথা, আমি জীবনে কারো বরযাত্রীকে যাব না। সত্যি বলতিছে দ্বিতীয় বিয়ে করবা না? 100% সত্যি কথা। আগে তুমি মরো তো। আমি মরলেই তো তোমার সুবিধা হয়, পাশের বাসার টুম্পা ভাবির সাথে রাসলীলা করতে পারো। স্বামী স্ত্রীর সম্পর্ক বিশ্বাসের উপর টিকে থাকে। শালার স্ত্রী কখনো স্বামীরে বিশ্বাসও করে না, আর স্বামী বেচারা কিছু বুঝতেও পারে না। বুঝবে কেমনে? আশেপাশে ভাবিদের দিকে যখন নজর পড়ে তখন তো সে ভুলেই যায় সে বিবাহিত 2 বাচ্চার বাপ। পাশের বাড়ির পর্বত ভাই মেসেজ দিছে, ভাই আমরা চলে যাচ্ছি, 6 মাস ধরে আপনার ওয়াইফকে চুপি চুপি ব্যবহার করছি, তার জন্য সরি। আমার সাথে বেইমানি? পর্বত ভাই মিথ্যা কথা বলতেছে, আমার সাথে কোনো সম্পর্ক নাই। 1 মিনিট। হ্যালো, অরুণ ভাই, মেসেজে ওয়াইফাইয়ের জায়গায় ওয়াইপ লিখে ফেলাইছি, তার জন্য সরি। বাই বাই। এক্সকিউজ মি, নিচে রিমা বিউটি পার্লার আপনার? জি স্যার, আমার নামই রিমা। হলক সাহেবের নতুন বউরে আপনি সাজাইছেন? জি স্যার, অনেক সুন্দর হয়েছে না? আপনার নামে মার্ডার কেসের মামলা হয়েছে, থানায় চলেন। আমি তো কাউরে মার্ডার করি নাই, মামলা হলো কি করে? যে বুড়িরে মেকআপ করে ছুরি বানাইছেন তারে সকালবেলা ঝলক সাহেব দেখে হার্ট অ্যাটাক করে মারা গেছে। তোর মতো কাইল্লার সাথে ব্রেকআপই করলাম যা। ওই তুই কাইল্লা কইছিস কার? ওই তুই কাইল্লা কারে কইছিস? তুই কি প্রেম করার আগে দেওয়াস না আমি কালা না দলা? তোর আব্বা কাইল্লা, তোর মা কাইল্লা, তোর চাচা কাইল্লা, তোর চাচি কাইল্লা, তোর মামা কাইল্লা, তোর মামি কাইল্লা, তোর ফুফা কাইল্লা, তোর ফুফি কাইল্লা, তোর যে বংশ। এই তোমারে গরুর ফার্ম দিয়া দুধ আনতে বলছি, দুধ কই? দুধ আনতেই তো গেছিলাম, দুধ তো দিল না, উল্টো মাইর দিছে। মাইর দিছে? দুধ আনতে গেলে মারবে কেন? কি করছো তুমি? আমি বললাম ভাই 1 লিটার দুধ দেন, সে বলে বউ বাজারে গেছে 1 ঘন্টা পরে আসেন। আমি বললাম বউ গরুর দুধ নিতে বলছে। সারাদিন আনো ও আনো, শান্তির দেখা আর পাইলাম না। তুমি এক কাজ করো, শান্তির নাম্বারটা দাও, আমি ফোন করে ডাইকে নিয়ে আসি। দেখো এমনিতেই মাথা নষ্ট হয়ে আছে, আর ঝামেলা ঢুকাইও না। দরজায় তালা মাইরা চাবিটা আমার কাছে দাও, তাইলে আর ঝামেলা ঢুকতে পারবে না। ভাবি আপনারে তো আর পটাতে পারলাম না, আপনার একটা বান্ধবীর সাথে প্রেম করায় দেন না। আমার একটাই অবিবাহিত বান্ধবী আছে, কিন্তু ওর একটা সমস্যা আছে। একটা সমস্যা তো, ওটা আমি ম্যানেজ করে নেবো, আপনি কথা বলেন। পরে আমারে কিছু বলতে পারবেন না, ও কিন্তু আইসক্রিম কামড়ায় কামড়ায় খায়। বাই বাই, টাটা, গুড বাই। এই ঘরে এসি লাগাইছো, টাকা পাইছো কোথায়? আমার কাছে 1000 টাকা ছিল, সেই টাকা দিয়ে কিস্তিতে এসি লাগাইছি। বাকি টাকা কি তোর বাপের বাড়ি দিয়ে এনে দিবি? আমি 1 টাকাও দিতে পারবো না। 3 মাস কিস্তি না দিলে এসি খুলে নিয়ে যাবে, গরমের 3 মাস চলে গেলে এসি দিয়ে কি করব?